আপনি যদি নিজে ভালো বন্ধু হন তো সবাই ভালো থাকবে, আর যদি নিজে একটু এদিকে দিকে হন তখন তো সবাই ভালো থাকবে। বিপদে বন্ধুর পরিচয় হলেও সেই পরিচয় এবার অস্বীকার করছে ভারত। স্বৈরাচার শেখ হাসিনার সবথেকে কাছের বন্ধু মোদি সরকার। তাই তো বন্ধুর কাছেই পালিয়ে ঠাঁই নিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা। কিন্তু এবার কায়দা করতে গিয়ে বেকায়দায় পড়েছে ভারত। আর তাই তো সেই বন্ধুর দায় এড়াতে চাইছে দেশটি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ক্ষমতায় থাকাকালীন এক বক্তৃতায় হাসিনা বলেছিলেন, ভারতকে যা দিয়েছি ভারত তা সারা জীবন মনে রাখবে। সারা জীবন তো নয়ই, মাত্র ৬ মাস পেরুতে না পেরুতেই ভারত যেন ভুলতে বসেছে সেই কথা। তাই তো এবার বন্ধু হাসিনার মাথার উপর থেকে হাত সরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। সম্প্রতি হাসিনার উস্কানিমূলক বক্তব্যে দেশজুড়ে পালিত হয় বুলডোজার কর্মসূচি, যার ফলে হাসিনার পিতার বাড়িসহ তার পোষ্যপুত্রদের আস্তানা বিক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দেয়। আর এ কারণে দেশজুড়ে সৃষ্টি হয় এক ভয়াবহ পরিস্থিতি, যার দায়ভার পড়েছে হাসিনা ও তার বন্ধু দেশ ভারতের উপর। কেউ কেউ বলছেন ভারতের প্রশ্রয় পেয়েই এমন বক্তব্য দিচ্ছেন হাসিনা। এমন পরিস্থিতিতে শুধু চাপেই নয়, বলা চলে ভয়াবহ চাপে পড়েছে ভারত। আর তাই তো সুর বদলেছেন দেশটির সরকার। সম্প্রতি এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছেন, শেখ হাসিনা ভাষণ দিয়েছেন তার নিজ দায়িত্বে। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটি মিলিয়ে দেখার সুযোগ নেই। এটি দ্বিপাক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না। ভারতের পক্ষ থেকে ওই বিবৃতিতে আরও বলা হয়, হাসিনার বক্তব্য তার ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া। এখানে ভারতের কোনো ভূমিকাই নেই। তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থান এক করে ফেললে তা ইতিবাচক সম্পর্কের জন্য সহায়ক হবে না। বিবৃতিতে আরও বলা হয়, ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থের সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা করবে, তখন বাংলাদেশেরও উচিত হবে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখা। ভারতের এমন বক্তব্যে সাধারণভাবেই প্রশ্ন ওঠে, এবার তাহলে ভারত কোন পথে, বাংলাদেশের পক্ষে নাকি হাসিনার পক্ষে? ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।